মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। যখন আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। গেছিলাম পুরীতে, আপনারা সবাই জানেন। তো পুরীতে গিয়ে কোথায় ছিলাম সেটা তো না দেখালেই নয়। আর বিশ্বাস করুন, মনের মতন একটা রুম পেয়েছিলাম। তো আগেই আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখাবো লোকেশনটা। এটা একটা হচ্ছে এসি রুম, দুজন থাকার জন্য, বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারেন। এখানে যেরকম হাজব্যান্ড, আমি আর বাবুসোনা ছিলাম। তো দেখুন রুমটা এত ভালো রুম, আর বাথরুমটা তো অমায়িক। এই হোটেলে বাথরুম আপনাদের প্রত্যেকটা বাথরুম পছন্দ হবে। আমার জানেন তো খুব বালকানির ডিমান্ড, কিন্তু এই রুমে কোনো বালকানি নেই। কিন্তু এই রুমের সাথে লং এত বড় বালকানি একটা ছিল বলে আমার এই রুমটা এক চান্সে পছন্দ হয়। আর এটা কোন হোটেল বলুন তো? এটা হচ্ছে সোনালি। সোনালির পিছন দিকে এটা হচ্ছে একটা চায়ের দোকান, গলি আছে, সেটাই আপনাদের বলছিলাম। তো দেখুন, আর এই প্রথমে আগে হোটেলটাই দেখিনি আপনাদের। আর এই হোটেলের নিচে একটা বেলগাছ আছে, যেটা অমায়িক সুন্দর, বাড়ির পুরো ফিলিংস দেয়। এই হোটেলটা মানে হোটেলের মতো মনেই হবে না, এত পরিষ্কার, এদের ব্যবহারটা এত ভালো। তো ভীষণই ভালো একটা মানে ভালো হোটেল পেয়ে গেছিলাম, সত্যি কথাই বলছি। এটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি। হ্যাঁ, এখানে কিন্তু কোনো লিফট নেই। আর আপনার আশা করি লিফটের আপনাদের প্রয়োজনও হবে না। হ্যাঁ, যদি অনেকটা বয়স্ক কেউ থাকেন তারা হয়তো অবশ্যই তাদের অসুবিধা হতে পারে, তারা একটু দেখে নেবেন। আর এইখানে দেখো একটা ছোট ট্যারিস রয়েছে, বড় ট্যারিসও রয়েছে, ছোট ট্যারিস, যেটা এখানে জামা কাপড় মেলার জন্য এনারা করেছেন। খুব ভালো একটা আইডিয়া করেছে, বিশ্বাস করো। আমরা তো সারাটা দিন এইখানেই জামা কাপড় স্নান করে এসে মেলে দিতাম। আর এই দেখুন, আগে হোটেলের নামটা দেখে নিন, শ্রী চরণেশু গ্র্যান্ড। তো মানে লোকেশানটা আপনারা তো মানে ভাবতেই পারবেন না যে লোকেশানটা এত সুন্দর একটা জায়গায়। তো দেখে নিন নামটা, আপনাদের একটু পরেই দেখাচ্ছি। আর আমরা এখানে যেহেতু 3টে রুম নিয়েছিলাম, আমরাই একাই এসি নিয়েছিলাম, আর আমরা 2টো নন এসি নিয়েছিলাম, যেটা হচ্ছে নিচে। আর এই রুমগুলো দেখছেন না, এই রুমগুলো প্রায় 6জন 7জন করে থাকার মতো। এই রুমটা মনে হয় প্রায় 10 থেকে 12 জন থাকার জন্য এই রুমটা বানানো। এসি রুম, এগুলো সবই এসি। আর এর পাশেরটা মনে হচ্ছে 6জন 7জন করে থাকার জন্য। তো আমরা, বিশ্বাস করুন, আমরা ভেবেছিলাম সবাই একসাথে থাকতে পারি, কিন্তু থাকলাম না। এই কারণ দেখুন, সমুদ্রে স্নান করলে না সবারই একটু আসা মাত্রই স্নান করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে, কারণ বাথরুমের প্রয়োজন। বাচ্চা রয়েছে আমাদের সাথে অনেকগুলোই। তো সেই ভেবে আমরা সবাই আলাদা আলাদা নিলাম, যাতে সমুদ্র থেকে স্নান করে এসে বাথরুমটা আলাদা পেয়ে যাই, জলদি স্নানে ঢুকতে পারি। তো যেহেতু আমরা উপরে ছিলাম, এই সিঁড়ি থেকে নামছি। আর নিচে আপনাদের যে 2টো রুম নিয়েছিলাম সেটা দেখুন, এগুলো হচ্ছে আবার নন এসি। তো বেশ রুমগুলো খুবই রিজনেবল। আর এগুলো হচ্ছে 700 800 900 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন রুমগুলো। এইটা হচ্ছে আমার এই যে একটা বান্ধবীর রুম, ওনারা এখানে ছিলেন। এই যে এইটা একটা রুম। আর এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এটাও একটা রুম। আর এই যে আমার হাজব্যান্ড লাগেজ ফাগেজ নিয়ে এই যে এই রুমটাতে আমরা নিয়েছিলাম, ঠিক আছে। তো 3টে রুম যেহেতু নেওয়া হয়েছে, উপরে একটা নিচে 2টো। এবার আস্তে আস্তে আপনাদের লোকেশানটা দেখিয়ে দিই, চলুন। তো লোকেশানটা দেখলে তো আপনারা সত্যি বলছি পাগলই হয়ে যাবেন। এত সুন্দর একটা লোকেশান যে ভাবাই যায় না। এত সুন্দর লোকেশানের ভিতরে এত কম বাজেটে একটা রুম পেয়ে যাব, ভাবতেই পারিনি। তো চলুন আস্তে আস্তে আমি যাচ্ছি। আর এই সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে রিসেপশান। তো এই সিঁড়ি দিয়ে উঠলাম, ওঠার পরেই একটা চায়ের দোকান পাবেন। এই চায়ের দোকানটা ঠিক সোনালির পিছনের রাস্তাটায়, মানে সোনালির ঠিক পিছনে, সোনালির 2টো গেট ঠিক পিছন দিক থেকে বেরোলেই এই রাস্তাটা পেয়ে যাবেন। এই দেখুন এর রিসেপশানটা। তো এই দেখুন, এটা সোনালির হোটেলের পিছন দিকটা। তো সোনালি হোটেলের বারবার লোকেশানটা আমি মানে কথাটা বলছি এই কারণে, কারণ কি পুরীতে সোনালি হোটেল বলতে সবাই এক কথাতেই বোঝে, জানে, সবাই চেনে। তো এই যে দেখুন, এবার আমি টুকটুক করে যাচ্ছি।
তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে দেখাই। আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন জায়গাটা, যারা একটু কম বাজেটের মধ্যে চাইছে। রাস্তা বলতে শুধু জাস্ট এইটুকুনি একটা রাস্তা, এই একটা গলি, দেখুন সামনেই পুরো বিচ, আর এই দেখুন হোটেল, এই দেখুন হোটেল। বুঝতে পারলাম যে কতটা মানে কম রাস্তা। তো শুধু সোনালি হোটেলের সামনে গিয়ে সোনালি হোটেলের লাগোয়া একটা গলি আছে, যে গলিটা দিয়ে আমি এখন আপাতত যাচ্ছি। আর সামনেই বিচ, মানে 2 সেকেন্ড, মানে 30 সেকেন্ড হয়তো হোটেল থেকে লাগে, 1 মিনিটও বলা ভুল হবে, বলতে পারেন 30 সেকেন্ড লাগে। তো আমাদের ভীষণই ভালো লেগেছে। আমি এবার ঠিকই করে নিয়েছি, পুরীতে যখন আমি নেক্সট টাইম আসবো, আমি সবার আগে এই হোটেলে আসবো। হোটেলে যদি রুম পাই তো খুব ভালো কথা, নয় বুকিং করে আসবো। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। দেখুন দেখতে দেখতে আমি বিচে চলেও আসলাম, আর সোনালির অপোজিটেই হচ্ছে বিচ মার্কেট, এই দেখুন। তো আপনারা বুঝেই নিন, এই যে সোনালি হোটেল, আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডটা, আর শুধু মাঝখানেই এই একটা মাত্র গলি। আশা করি আপনারা হোটেলটার লোকেশনটা ভালো করে বুঝতে পেরেছেন। আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না, কি বলুন তো, এত ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ওই জন্য আর ভিডিও বানাতে পারছি না, কিন্তু ইচ্ছে করে। তো যেটুকুনি পারলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের হেল্পের জন্য। আবার কবে পুরী আসবো, প্রায় আমি 8 বছর পরে আসলাম পুরীতে। তো যদি এই মুহূর্তে কেউ এসে থাকেন, আপনাদের ভীষণ বড় একটা হেল্প হবে। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।